প্রেম পিপাসা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বিকাশের লগইন করা পিন ভুল হয়ে গেলে বা বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেলে কীভাবে নতুন পিন পাবেন, ফিরিয়ে আনবেন বা নতুন পিন রিসেট করবেন, কীভাবে নতুন করে লগইন করার জন্য পিন পাবেন এবং কীভাবে নতুন পিন সেট করবেন পুনরায়, সে প্রক্রিয়া দেখাবো। সেজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে *247# অপশনে এবং এখানে যেই সিমে ফোনের বিকাশ সেই সিমটা সিলেক্ট করে আপনি ডায়াল প্যাডে ক্লিক করবেন। এটা বাটন মোবাইল বা টাচ মোবাইল একই পদ্ধতিতে। বাটন মোবাইলে শুধু 1 নম্বর 2 নম্বর সিম দেওয়া থাকবে, সেখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার বিকাশে মেনু আসছে, এই মেনু থেকে আপনি সরাসরি চলে যাবেন 10 নম্বর অপশনে, যেখানে আপনি দেখতে পাবেন যে রিসেট পিন অপশন নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। রিসেট পিনে ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর ইন্টার রেজিস্টার্ড এনআইডি, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার, মানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুলছিলেন সেই এনআইডি নাম্বারটা এখানে প্রদান করে সেন্ডে ক্লিক করতে হবে। এনআইডি নাম্বারটা উঠিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন। সেন্ড বাটন ক্লিক করলে এখানে লেখা আছে যে ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর ডেট অফ বার্থ, মানে আপনার 4 সংখ্যার ডেট অফ বার্থটা দিতে হবে। আপনার 4 সংখ্যা বলতে আপনার জন্ম সালটা দিতে হবে সম্পূর্ণ। ধরেন আপনার জন্ম হচ্ছে 22/10/1998, তাহলে আপনি এখানে দিবেন হচ্ছে শুধু 1998 দিবেন, বাকিগুলো বাদ দিবেন। জন্ম সনটা দিয়ে সেন্টার ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন যে আপনি 10টা ট্রানজ্যাকশনে কোনো 30 দিনের ভিতরে কোনো কী ধরনের ট্রানজ্যাকশন করছেন এখানে সেগুলো ভেরিফাই করতে হবে। যদি আপনি বিল পেয়েছেন, মানে মোবাইল রিচার্জ, পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, বিকাশ টু ব্যাঙ্ক, এই ধরনের কোনো ট্রানজ্যাকশন করে থাকলে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেটা করছেন সেটা সিলেক্ট করে সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশন দেখানো হবে। তারপর আপনি কত টাকা লেনদেন করছেন বা কত টাকা সেই পেমেন্ট করছেন বা কী সেন্ড মানি করছেন, এই টাকার পরিমাণটা দিতে হবে। যে কত টাকা আপনি টাকা পাঠাইলে বা করছেন সেই টাকার পরিমাণটা দিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন। তারপরে লেখা আসবে থ্যাংক ফর ইউর ইনস্টলিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন SMS। আপনার অপেক্ষা করতে বলছে কনফার্মেশন, যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেই তথ্যগুলো যাচাই করা হবে। যদি সঠিক হয় তাহলে আপনাকে অন টাইম একটা পিন প্রদান করা হবে লগ ইন করার জন্য বা পিন চেঞ্জ করার জন্য। যে আপনাকে মেসেজ পাঠানো হচ্ছে বিকাশ থেকে এবং টেম্পোরারি যে পিনটা দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে সেই পিন দিয়ে লগ ইন করে পিন নতুন করে সেট করতে বলা হয়েছে। এখন আমরা চলে যাবো আবার পুনরায় পেইটে বা বাটন মোবাইলে *247# ডায়াল করুন এবং যে সিমটা রয়েছে বিকাশ অ্যাকাউন্ট সেই সিমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে মাই বিকাশ, এই অপশনে 1 নম্বর সিলেক্ট করে সেন্টে ক্লিক করতে দেবেন। তারপরে চেঞ্জ পিন এই অপশনে ক্লিক করে 1 প্রেস করে সেন্টে ক্লিক করে দেবেন এবং ওল্ড পিন দিতে বলবে। এখানে আপনাকে যে অন টাইম পিনটা দেওয়া হয়েছে বিকাশ থেকে লগ ইন করার জন্য সেই পিনটা এখানে বসাবেন। ওল্ড পিনটা বা টেম্পোরারি পিনটা বসিয়ে সেন্টে ক্লিক করে দেবেন। তারপর আপনি 5 সংখ্যার যে কোনো পিন দিবেন এলোমেলো করে। যদি আপনি একাধিক একই সংখ্যা 4 বার দেন বা 5 বার দেন তাতে আপনার নেবে না পিনটা। আপনি এলোমেলো করে পিনটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন এবং পুনরায় কনফার্ম পিন দিবেন। পুনরায় কনফার্ম পিন দিয়ে সেন্ড বাটন ক্লিক করে দেবেন। সেন্ড বাটন ক্লিক করলে লেখা আসবে যে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো বন্ধুরা, পিনটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আপনার আনলক হয়ে যাবে। তো এভাবেই যদি পিন চেঞ্জ করে নেন বাট রিসেট করে নেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল